শিক্ষকদের জন্য সবথেকে বড় আপডেট, ডিএ মামলা নিয়ে বড় আপডেট এসেছে। ডিএ মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আগামী 7ই জানুয়ারি 2025। কিন্তু এই যে কজ লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং সেই কজ লিস্টে কোথায় রয়েছে, কত নম্বর সিরিয়ালে রয়েছে, সেটাই সবথেকে বেশি বড় ব্যাপার, কারণ তার উপর নির্ভর করে কিন্তু অনেকটা শুনানি নির্ভর করে। ফলে আজকে আপনাদের দেখাবো যে সেই কজ লিস্টে কত নম্বর সিরিয়ালে রয়েছে, শুনানি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে। তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। দেখুন এই যে ডেলি কজ লিস্ট সুপ্রিম কোর্ট অন 7/1/2025, অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় অ্যান্ড অনারেবল জাস্টিস S.B. ভাট্টি, তাহলে দেখলেন যে এই বেঞ্চে আপনাদের শুনানি হচ্ছে। এবং দেখুন রুম নম্বর, কোর্ট রুম নম্বর 4 রয়েছে এবং সিরিয়াল নম্বর দেখুন এখানে 45 রয়েছে। কজ লিস্টে যে সিরিয়াল নম্বর সেটা হচ্ছে 45। তারপরেও দেখা যাচ্ছে যে অনেকটা কিন্তু পেছনে রয়েছে, দীর্ঘদিন বাদে শুনানি হচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কজ লিস্টে 45 অর্থাৎ 45 নম্বরে রয়েছে। কিন্তু শুনানি হবে না এরকম বলা যায় না, শুনানি হয়তো ভালোভাবেই হবে, কিন্তু সেটা আমাদের দেখতে হবে যে 7 তারিখে যে কী হয়। আশা ছিল যে কজ লিস্টটা আরও উপরের দিকে হয়তো থাকবে। দেখুন এই আপডেটটি দিয়েছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু দিয়েছেন, আপডেটটি কিছুক্ষণ আগেই দিয়েছেন। অর্থাৎ কজ লিস্টে দেখা যাচ্ছে যে 45 নম্বরে রয়েছে আপনাদের এই ডিএ মামলাটি। এই যে এখানে সিরিয়াল নম্বর দেখুন 45, এখানে হচ্ছে কজ লিস্টে রয়েছে এবং কোড রুল নম্বর 4। দেখা যাক যে বহু প্রতীক্ষিত এই ডিএ মামলাটি ওই দিন দীর্ঘ শুনানি হয় কি না, কারণ দীর্ঘ শুনানির কথা বলা হয়েছিল, এক্সটেন্সিভ হিয়ারিংয়ের কথা বলা হয়েছিল, কিন্তু কজ লিস্টে 45 নম্বরে রয়েছে। এর আগেও দেখা যাচ্ছে যে দেখা গেছিলো যে কজ লিস্টে 50-এর ওপরে রয়েছে বা 60 নম্বরে রয়েছে, বা 60, ফলে সেইভাবে শুনানি হয়নি, সেকেন্ড হাফে চলে গেছে। এবারে দেখতে হবে যে শুনানি কতটা হয়। ধন্যবাদ।